মেয়ের নতুন জীবনের সূচনা শুরু হয়ে গিয়েছে। ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকুক, ভালো থাকুক, সেই প্রত্যাশা নিয়েই আজকের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা সবাই ওদের নতুন জীবনের জন্য প্রার্থনা করো, ওরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে, একে অপরকে বুঝতে পারে এবং দুজনের মধ্যে যেন একটা বোঝাপড়ার ক্ষমতা চলে আসে। যেহেতু ওদের বয়সটা এখনও তেমন কিছু হয়ে পারেনি, সেজন্য ধৈর্য শক্তি ক্ষমতাটা যেন ওদের মধ্যে দীর্ঘ হয়। শুভ সকাল বলবো না বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন কিন্তু ওই সময় 7টা, সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আর তোমাদের কাছে দেখিয়ে নিলাম বর আসন থেকে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে দেখো বউর পাশে বসে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিচ্ছি। আর মেকআপ করার পর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অনেক সুন্দর করে সাজানো হয়েছে সব কিছু। এখানে বউ আসন আর বউর পাশে বসেই ভিডিওটা করে নিচ্ছি। ওইদিকে কিন্তু বর আসনটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। লগ্ন ছিল 9টা থেকে, আর এখন 8টা মতো বেজে গিয়েছে। বর কিন্তু আসার সময় হয়ে গিয়েছে, আর সেজন্যই কিন্তু সবাই আগ্রহ করে রয়েছি। তাহলে চলো, বর এসে গিয়েছে।
সবাইকে অনেক সুন্দর করে আমন্ত্রণ করা হয়েছিল, আর সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, এখন 10টা মতো বেজে গিয়েছে। আর ওপাশে বিয়ের ওখানে কিন্তু বিয়ে শুরু হয়ে গিয়েছে। যদিও আমরা ওখানে যাইনি, বিয়ের আসরটা তো একটু দূরে ছিল, সেজন্য না বিয়ের আসরটায় যাওয়া হয়নি। এদিকে খাওয়া দাওয়ার এখানে সবাইকে একটু ম্যানেজ করা লাগছিল, যেহেতু মেয়ে আমার ভাগ্নি হয় আর আমার একটাই ননদ, তাদের লোক সংখ্যাও কম ছিল, আর সেজন্য কিন্তু আমরা সবাই মিলেই সহযোগিতা করছিলাম। এখানে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছিল, আর আমরা বসে বসে এদিকে ওদিকে দেখছিলাম সবার ঠিকঠাক মতো সব কিছু দেওয়া হয়েছে কিনা। তাহলে বিয়ের মেনুটা শুনে নাও। প্রথমে ছিল মুগ ডাল ঘন করে রান্না করা, তারপরেই ছিল রুই মাছ আলু দিয়ে, তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি, ওদিকে ছিল মুরগির রোস্ট, আর ছিল খাসির মাংস, আর ছিল দই, আর ছিল স্প্রাইট। এই ছিল খাওয়ার মেনুতে। আর যেখানে স্টল বসেছিল সেখানে কিন্তু কফি ছিল, আইসক্রিম ছিল, আর ছিল ফুচকা। এই সব কিছু নিয়েই কিন্তু অনেক সুন্দর করে খাওয়া দাওয়াটা সুন্দর হয়েছিল, রান্নাটাও কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এদিকে সবাইকে দেয়া থাওয়া করছিল। এরা যেহেতু বরের বাড়ির লোকজন, সেজন্য এদেরকে একটু সুন্দর করে আপ্যায়ন করতে হবে, তাই কিন্তু আমরা বেশ আমাদের দলে 10 জনের মতো ছিল। আমরা কিন্তু একবার ভিতর দিয়ে হেঁটে দেখে আসছিলাম তাদের সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হচ্ছিল কি না, সবাই ঠিকঠাক মতো জিনিসপত্র পাচ্ছিল কি না, এই সব কিছু ম্যানেজ করছিলাম। মোট কথা ম্যানেজমেন্টের দায়িত্ব আমরা নিয়েছিলাম। সেজন্য বিয়ের আসরে যাওয়া হয়নি। আর বিয়ের আসর তো বিয়েটা যেমন হয় তোমরা সাধারণত জানো, সেজন্য সেভাবে আর বিয়েটা ভিডিও করা হয়নি। ওইদিকে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর কিন্তু আমরা কিন্তু এখনও খাওয়া দাওয়া সারিনি, বরের বাড়ির লোক খেয়ে নিয়েছে, তারপরে গ্রামের লোকজন বসে গিয়েছে। আর এদিকে বাসি বিয়ে হচ্ছিল, সেখানটায় একটু চলে আসলাম, যেহেতু বিয়ের আসরে যাওয়া হয়নি, সেজন্য ঘরে এনে যে বিয়েটা হয় সেই বিয়েটা হচ্ছিল। এটা একটা নিয়মকানুন, এটা সাধারণত বিয়ের কিছু না, এটা সামাজিক একটা নিয়মকানুন, মানে একটু আনন্দ করার মতোই। ওই আর কি, দুধ আর জল একসঙ্গে মিক্স করে তার মধ্যে বরের মাথা থেকে টোপরের টুকরো, ওইদিকে বউর মাথা থেকে একটু টোপরের টুকরো দুধ জলের মধ্যে দিয়ে ঘুলিয়ে দেখতে হবে কে কার পিছনে ছুটে বেড়াচ্ছে। সাধারণ একটা মজার নিয়ম। আর যেহেতু দিদি ঠাম্মারা আছে, তারা কিন্তু এই মজাটা করবে বলেই করছিল, তাই সেটাই হচ্ছিল। তারপরে কিন্তু আমরা যেহেতু মামি, সেজন্য কিন্তু জামাই মেয়েকে একটু দুধ মিষ্টি খাওয়াতে হবে, তাই কিন্তু এখানে এসেছি। আর ওখানে মেয়ের মাও আছে, মেয়ের কাকিও আছে, আর আমি যেহেতু মামি আমিও আছি, আর সেজন্য কিন্তু এখানে এসেছি। ওই দিকটা কিন্তু ম্যানেজ করার লোক আরেকজনকে বসিয়ে দিয়ে এসেছিলাম। আর এটা করা হয়ে গেলে জামাই মেয়েকে সাথে নিয়ে আমরা খেতে চলে যাব। আর সেটা আর তোমাদের সাথে ভিডিও করবো না, কারণ নতুন জামাইয়ের সামনে ফোন নিয়ে ভিডিও করতে সত্যি একটু লজ্জা লজ্জা বোধ হয়। যদিও এই সামনাসামনি ভিডিওটা করছি না, একটু দূরে দাঁড়িয়ে করছিলাম, মাঝে মাঝে একটু লজ্জাও করছিল। যাই হোক, এইভাবে কিন্তু মেয়ের বিয়েটা হয়ে গেল। আর বিয়েটা কিন্তু খুব সুন্দর মতো হয়েছিল। বিয়ের লগ্নটা কিন্তু খুব সুন্দর একটা লগ্ন ছিল, যেহেতু 9টা থেকে বিয়ে, বুঝতে পারছো না, 9টা থেকে বিয়ের লগ্নটা কিন্তু খুব সুন্দর একটা সময়। তার পরের দিনের ভিডিওটা নিয়ে চলে এসেছি, মানে এটা তো কনকাঞ্জলির সময়, আর এই সময়টা কিন্তু সব থেকে কষ্টের একটা সময়। এই সময়টা বিদায়ের সময়, যেহেতু কনকাঞ্জলি হচ্ছে, আর এখানে কান্নাকাটিও হচ্ছিল, হাতে হাতে দেওয়া পর্ব হয়েছিল, আমরাও দিয়ে নিয়েছি। সত্যি এই সময়টা চোখের জল ধরে রাখা যায় না। একটা কষ্টের মুহূর্ত বলতে এই সময়টাকেই বোঝায়, এর থেকে কষ্টের মুহূর্ত বোধহয় মেয়েদের জীবনে আর হয় না। সব মিলিয়ে অনেকটা কষ্টের একটা মুহূর্ত ছিল এটা, অনেকটা কষ্ট মানিয়ে নিয়ে তবুও মেয়েকে জামাইয়ের হাতে হাতে দিয়ে নিয়েছিলাম। যাই হোক, এভাবে কিন্তু বিয়েটা সম্পূর্ণ হলো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এখনও যারা সাথে আছো অবশ্যই একটা লাইক দিতে ভুলে যেও না। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়, সেজন্য একটা লাইক আমাকে দিয়ে দিও। আর এবার এরা বেরিয়ে পড়বে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।